মাইক্রোসফট এক্সেলে এইরকম দারুণ একটি বিল এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং অটোমেটিক সব জিনিসগুলো ক্যালকুলেট করতে হয় ওই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশনে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন, অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো এইটা হচ্ছে আমাদের সেই বিল এন্ট্রি ফর্ম। আমি এখান থেকে একটি নতুন শিট তৈরি করে নিই, এটা এই পাশে রাখি। এই শিটে এইটা থাকলো, আমরা এখন এই শিটটাতে কাজ করব। তো দেখেন এখানে যেহেতু আমাদের 5টা কলামের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি এ থেকে ই এই পর্যন্ত আমি এখান থেকে মার্জ করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার। এখন আমি এখানে লিখব রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা এখানে লিখে নিলাম। এরপরে এইগুলাও আমি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। নেওয়ার পরে এখানে আমি অ্যাড্রেসটা লিখব আমার কোম্পানির। তো আমি ধরেন লিখলাম হচ্ছে হাউস 2, কমা দিলাম রোড 5, ব্লক সি, ঢাকা, বাংলাদেশ। এইটা আমি আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি লিখে নিলাম। এরপরে আবারও আমি এই 5টা রো মার্জ অ্যান্ড সেন্টার করে এখানে লিখলাম হচ্ছে ইনভয়েস অবলিক দিলাম হচ্ছে বিল। এখন আমি এখান থেকে একটা রো ছেড়ে দিয়ে এই জায়গায় আমি লিখি হচ্ছে ইনভয়েস নং দিয়ে আমি এখানে ক্লোন দিলাম, ঠিক আছে। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে নেম অর্থাৎ গ্রাহকের নাম। তো নেম আর ইনভয়েসের মধ্যে আমি আরেকটা রো ইনসার্ট করি, করে ওইটার দূরত্ব একটু এভাবে কমিয়ে দেই। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাড্রেস। এরপরে আমি ইনভয়েসের এই কলামটা একটু বড় করে নেই। এখন এখানে গিয়ে আমি লিখি হচ্ছে ডেট। এরপরে নিচেই আমি এই জায়গায় গিয়ে লিখি হচ্ছে মোবাইল নং, ঠিক আছে। এইভাবে লিখে নিলাম। নেওয়ার পরে আমি ধরেন একটা ইনভয়েস নাম্বার দিলাম যে 1258, একটা ডেট দিয়ে এখানে 12/8/24, ধরেন একটা মোবাইল নাম্বার ডেমো এখানে দিয়ে দিলাম 017210000, এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে নাম দিলাম ধরেন হচ্ছে ABC হক, ঠিক আছে। তার একটা অ্যাড্রেস দিয়ে দিই। এখানে দেখেন হাউসটা সব বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের করে দিই। এখানে অ্যাড্রেস দিলাম ধরেন হচ্ছে 22/B ফকিরখালি সাতারকুল, তারপর দিলাম হচ্ছে ঢাকা, এটা দিয়ে দিলাম। এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি এটার উপর ডাবল ক্লিক করে একটু বড় করি। তার আগে টোটালটা সিলেক্ট করে এখান থেকে ফন্ট আমি করে নিই হচ্ছে টাইমস নিউ রোমান। নেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করে এটা একটু বড় করে নিই। এখানে ডাবল ক্লিক করে এই কলামটা একটু বড় করে নেই। এখন এখানে একটা রো ছেড়ে দিয়ে এখানে আমি লিখি হচ্ছে SN সিরিয়াল নাম্বার। এখানে গিয়ে লিখি হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশান। তো এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমার মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সে কভার করা হয়েছে। ওই সম্পর্কিত জানতে আপনি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। এরপর এখানে লিখি হচ্ছে কোয়ান্টিটি, এখানে লিখি হচ্ছে ইউনিট প্রাইস, এখানে লিখি হচ্ছে টোটাল। এখন আমি এই সেলটা সিলেক্ট করি, এখানে একটু ফন্টটা বড় করে এখানে 18 দেই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই কালারটা দিয়ে নেই, আর ফন্ট কালারটা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে নেই, তাহলে সুন্দর লাগবে। একইভাবে এগুলাও সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই, আর এখান থেকে ফন্ট কালার হোয়াইট করে দেই, এটা 12 করে দেই। এইগুলাও সব সিলেক্ট করি, এখান থেকে আমি ফন্ট সাইজ 12 করে দেই, এখান থেকে আর একটু বড় করে নেই। তাহলে দেখেন এইটা আমি এই লেফট অ্যালাইনমেন্ট দেই, এইগুলো এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট দেই, তাহলে সুন্দর লাগবে। এখন আমাদের যে কাজ হচ্ছে, এখানে আমি
কিছু ঘরকে বর্ডার দিয়ে নিব। এগুলো সিলেক্ট করি, এখান থেকে যে অল বর্ডার উপর ক্লিক করি, সিরিয়াল নাম্বার ধরেন 1 2 দিলাম, দিয়ে আমি যে কয়টা প্রোডাক্ট লিখবো এগুলো পর্যন্ত টেনে দিব। এখানে আমি প্রোডাক্টের ডেসক্রিপশন মানে কি প্রোডাক্ট সেটা আমি এখানে লিখব। তো আমি এখানে কিছু প্রোডাক্টের নাম ধরেন এই যে লিখে নিচ্ছি, এরকম কিছু প্রোডাক্টের নাম লিখে নিলাম। আপনি এখানে ম্যানুয়ালি তো লিখতেই পারবেন, এটা এখান থেকে মুছে দিলাম। কোয়ান্টিটি, কতগুলা কোয়ান্টিটি, তো ধরেন এইটা 2 পিস, এটা 3, এটা 5, এটা 9, এটা 7, এটা 6, এভাবে র্যান্ডমলি দিলাম। ইউনিট প্রাইস ধরুন 25 টাকা, 35 টাকা, 50 টাকা, 100 টাকা, 250 টাকা, 500 টাকা, এরকম দিলাম। এগুলাও দেখেন 11 ফন্টে আছে, আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে 12 করে নেই। এখন টোটালটা কিভাবে দেখব, এখানে ইকুয়াল সাইন দিই, এই সেল গুণন এই সেল সিলেক্ট করে ইন্টার দেই, দিয়ে আমি এই পর্যন্ত এখান থেকে টেনে দিলাম। এখন দেখেন এই টোটাল চলে আসছে এখানে। এখন এখানে লিখি ইন ওয়ার্ড, এই জিনিসটা লিখে নিলাম। এই দুইটা আমি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। আর এই জায়গাটায় আমি এখানে লিখি অথরাইজ সিগনেচার, এটা লিখলাম, দিয়ে এই দুইটা সিলেক্ট করি। করার পরে এখান থেকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করি, লেফট অ্যালাইনমেন্ট করতে পারি বা মিডিল অ্যালাইনমেন্ট করে এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে টপ বর্ডার, এইভাবে দিয়ে নিলাম, তাহলে এখানে সাইনটা দেওয়া যাবে। এখন আমি যেটা করব, এখানে লিখি হচ্ছে টোটাল, এখানে লিখি হচ্ছে ভ্যাট 5%, টোটালের পরে আমি এখানে যে ক্লোন দেই এখানেও দেই, নিচে লিখি হচ্ছে গ্রান্ড টোটাল, এটা লিখে নিলাম। এটা একটু চাইলে বড় করে নেই। এখন এখানে টোটালের ঘরে আমি যেটা করব, এখানে ইকুয়াল সাইন দিব, দিয়ে সাম ফাংশন কল করব, ব্র্যাকেট স্টার্ট, এই ভ্যালুগুলো সিলেক্ট করব এই পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, তাহলে এই টাকাটা চলে আসলো। এরপরে এটার 5% ভ্যাট কীভাবে বের করব, ইকুয়াল সাইন দিব, এই সেলটা সিলেক্ট করব, গুণন, এখানে আমি 5 দিব, দিয়ে পার্সেন্টেজ সিম্বল দিব, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। এখন দেখেন গ্রান্ড টোটাল এই দুইটার যোগ হবে, ইকুয়াল দিব, দিয়ে আমি সাম দিলাম, দিয়ে এই দুইটা সিলেক্ট করে দিলাম। কিন্তু এখানে ভাঙা কিন্তু পয়সা আছে, পয়সা তো আপনি নিতে পারবেন না, তাহলে এখানে আরেকটা ফর্মুলা আমরা ইউজ করব সামের আগে, সেটার নাম হচ্ছে রাউন্ড আপ, এই যে রাউন্ড আপ। এখন এই শেষে চলে যাব, এখানে কমা দিব, এখানে নাম্বারটা আমার এই সাম আর কি দিয়ে রাউন্ড করব, 0 দিয়ে, আমি ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, তাহলে এটা দেখেন ফ্র্যাকশনাল ভ্যালু থেকে এটা রাউন্ড ভ্যালু হয়ে গেল। এখন আমি এখানে ওয়ার্ডে লিখে দিব যে 6358 অনলি, এটা দিলাম, এটা সিলেক্ট করে এখান থেকে রাফ টেক্সট, আমি কিন্তু একবারে এটা করে নিব, আর বারবার আমার করা লাগবে না। এরপরে কিন্তু অটোমেটিক্যালি এগুলো যখন আপনি এই যে কোয়ান্টিটি চেঞ্জ করবেন, দেখেন এখানে 20 দিলে অটো সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার এই ইনওয়ার্ডটা চেঞ্জ করতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে। এরপরে অথরাইজ সাইন, আমি এখান থেকে ইনসার্টে যাব, একটা পিকচারে যাব, আমার কম্পিউটার থেকে একটা এরকম পিএনজি ফাইল নিয়ে নিতে হবে, সাইন আগে থেকেই আমাকে কম্পিউটারে ঢুকিয়ে রাখতে হবে, এই সাইনটা এখানে আমি রেখে দিতে পারি। এখন যদি এটার আমি প্রিন্ট প্রিভিউ দেখি, Ctrl+P বাটনে প্রেস করি, দেখেন বেশ সুন্দর কিন্তু একটা ইনভয়েস হয়ে গেল, কিন্তু এটা লেফট অ্যালাইনমেন্ট হয়েছে। আমি পেজ সেটআপ থেকে মার্জিন থেকে হরিজন্টালের উপর ক্লিক করে ওকে দিলে দেখেন এটা মাঝ বরাবর হয়ে গেল, এবং খুব সহজে কিন্তু এটা আপনি প্রিন্ট দিয়ে যে কাউকে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজে দারুণভাবে একটি বিল এন্ট্রি বা বিল তৈরি করতে হয় ছোটোখাটো বিজনেস বা বিভিন্ন কাজের জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।